এসি সিরিজ সার্কিট টপিকের এটা 20 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা পাওয়ার ফ্যাক্টর নিয়ে আলোচনা করব বা বোঝার চেষ্টা করব। পাওয়ার ফ্যাক্টর বোঝার জন্য আমরা এই সংজ্ঞাটা ইউজ করব। সো সংজ্ঞাতে বলছে দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ দ্য কোসাইন অফ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। সো এতটুকু দিয়ে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। সো তার জন্য এখানে একটা সার্কিট নিলাম। এই সার্কিটে আমরা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, যেটা হচ্ছে 20 ∠30 যেহেতু আমাদের সার্কিটটা ক্লোজ, সো অ্যাপ্লাইড ভোল্টেজের কারণে একটা কারেন্ট প্রবাহিত হতে শুরু হবে, যে কারেন্টটা হচ্ছে এটা, উইচ ইজ 0.5 ∠−50। ঠিক আছে, এখন প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফেজ ডিফারেন্স বের করতে হবে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে। ঠিক আছে, আমরা ধরলাম এই ভোল্টেজ এবং কারেন্টের মাঝে যে ফেজ ডিফারেন্স সেটাকে থিটা ধরলাম। সো ফেজ ডিফারেন্স কিভাবে বের করব? যেহেতু আমাদের সংজ্ঞাতে ভোল্টেজের কথা আগে, কারেন্টের কথা পরে, সো ডিফারেন্স বের করার ক্ষেত্রে আমরা ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে কারেন্টের অ্যাঙ্গেলটা মাইনাস করব, মিনস থিটা ভি মাইনাস থিটা আই। এবার আমাদের সার্কিটে যে ভোল্টেজ তার অ্যাঙ্গেল কত, সেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা মান বসাই থিটা ভি এর জায়গায় 30 ডিগ্রি মাইনাস থিটা আই, মিনস কারেন্টের অ্যাঙ্গেল সেটা কত, -50 ডিগ্রি। সো -50 ডিগ্রি দিলাম। সো প্রথমে 30 লিখবো, মাইনাসে মাইনাসে হবে +50 ডিগ্রি। 30 + 50 = 80 ডিগ্রি। দ্যাট মিনস ভোল্টেজ এবং কারেন্টের মাঝে যে ফেজ ডিফারেন্স এই সার্কিটের ক্ষেত্রে সেটা হচ্ছে 80 ডিগ্রি। এবং এইটা ফলো করে আমরা সবসময় ফেজ ডিফারেন্স বের করব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ফেজ ডিফারেন্স বের করার সূত্র, থিটা ইকুয়াল থিটা ভি মাইনাস থিটা আই। এবার সংজ্ঞাতে বলছিল পাওয়ার ফ্যাক্টর ইজ দ্য কোসাইন অফ ফেজ ডিফারেন্স। দ্যাট মিনস পাওয়ার ফ্যাক্টর বের করার জন্য আমরা ফেজ ডিফারেন্সের কোসাইন বের করতে হবে। ঠিক আছে, সো আমরা তাহলে লিখতে পারি সংজ্ঞা অনুযায়ী যে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল কোসাইন মানে হচ্ছে কস থিটা। ঠিক আছে, এই থিটা হচ্ছে এই থিটাটা, তাহলে কস দিলাম, থিটা এর মান কত, 80 ডিগ্রি। সো 80 দিলাম। নাও এটাকে যদি আমরা ক্যালকুলেটরে দেই তাহলে মান আসবে কস 80 ইকুয়াল 0.1736, 0.1736। দ্যাট মিনস আমাদের পাওয়ার ফ্যাক্টরের মান হচ্ছে 0.1736। কিন্তু এতটুকুতেই পাওয়ার ফ্যাক্টর শেষ হয়ে যায়। পাওয়ার ফ্যাক্টরের মানের পাশাপাশি আরও একটা জিনিস অ্যাড করতে হয়, সেটা হচ্ছে ল্যাগিং এবং লিডিং। সো দুইটা জিনিস অ্যাড করতে হয়, একটা হচ্ছে ল্যাগিং আর একটা হচ্ছে লিডিং। এই ল্যাগিং লিডিং দিয়ে কি বুঝাই? ল্যাগিং লিডিং হচ্ছে আমাদের কারেন্টের উপর ডিপেন্ড করে। যদি কারেন্টের অ্যাঙ্গেল কম হয় ভোল্টেজের অ্যাঙ্গেলের থেকে, মিনস কারেন্ট যদি ভোল্টেজের থেকে পিছিয়ে থাকে তাহলে হয় ল্যাগিং। আর লিডিং হচ্ছে কারেন্টের অ্যাঙ্গেল যদি বেশি হয় ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে, মিনস ভোল্টেজের থেকে যদি কারেন্ট আগায় থাকে তাহলে লিডিং। সো ইন সামারি হচ্ছে কারেন্ট যদি ভোল্টেজ থেকে পিছিয়ে থাকে তাহলে ল্যাগিং, কারেন্ট যদি ভোল্টেজ থেকে আগায় থাকে তাহলে লিডিং। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমার কারেন্ট ভোল্টেজের থেকে আগায় না পিছায় সেটা আমি কিভাবে বুঝবো? কারেন্ট ভোল্টেজের থেকে আগায় না পিছায় সেটা বুঝবো এই ফেজ ডিফারেন্সের থেকে। যদি ফেজ ডিফারেন্সের মান পজিটিভ আসে তাহলে হবে ল্যাগিং। ঠিক আছে, তাহলে থিটা এর মান যদি পজিটিভ হয় তাহলে আমাদের পাওয়ার ফ্যাক্টর হবে ল্যাগিং, মিনস আমরা বুঝবো যে আমাদের কারেন্টটা ভোল্টেজের থেকে পিছিয়ে আছে। থিটা এর মান নেগেটিভ হলে পাওয়ার ফ্যাক্টর হবে লিডিং। সো আই থিঙ্ক আমরা কখন পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হবে কখন লিডিং হবে বুঝতে পারলাম। সো সেই অনুযায়ী আমাদের এখানে থিটা এর মান যেহেতু পজিটিভ, তাহলে এই পাওয়ার ফ্যাক্টরটা কি হবে, পজিটিভ হলে হচ্ছে ল্যাগিং, তাহলে এখানে পাওয়ার ফ্যাক্টর হবে ল্যাগিং। এবং এই ল্যাগিং লিডিং ওয়ার্ডটা মানের পাশে এভাবে করে লিখে দিতে হবে। ঠিক আছে, এবার পাওয়ার ফ্যাক্টরকে
আমরা আরো একটা ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এই যে এখান থেকে শুরু হচ্ছে, ইট ইজ অলসো দ্য কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য লোড ইম্পিডেন্স। দ্যাট মিনস আমাদের এখানে আরেকটা সার্কিট নিলাম, এই সার্কিটের লোড হচ্ছে এই তিনজন, আর এই তিনজনের ইম্পিডেন্সকে ধরলাম আমরা এটা, হুইচ ইজ 20 অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি। এবার এই সংজ্ঞা অনুযায়ী সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য লোড, মানে লোডের যে অ্যাঙ্গেল, আমাদের লোডের অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি, সেটার কোসাইন। সো সেই অনুযায়ী পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল কোসাইন মানে কস থিতা, আর কস এখানে থিতা এর মান কত, এটা হচ্ছে এই যে এটা 60 ডিগ্রি, মানে আমার যে লোড সেটার অ্যাঙ্গেলটা, ঠিক আছে। সো সেই অনুযায়ী আমাদের এটার মান আসবে কত, এটার মান আসবে কস 60 ব্রেকেট ক্লোজ ইকুয়াল, এটা আসছে হাফ মিনস 0.5। সো এটা হচ্ছে 0.5। সো এখানেও 0.5 হচ্ছে মান, বাট পাওয়ার ফ্যাক্টরের জন্য মান আর পাশাপাশি আরো একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ল্যাগিং না লিডিং, যেটা আমরা এখানে দেখছিলাম। ল্যাগিং মানে হচ্ছে কারেন্ট ভোল্টেজের চেয়ে পিছায়, লিডিং মানে হচ্ছে কারেন্ট ভোল্টেজের চেয়ে আগায়। এবার ল্যাগিং না লিডিং সেটা আমি বুঝবো কিভাবে, সেটা হচ্ছে থিটা এর মান প্লাস হলে ল্যাগিং, থিটা এর মান মাইনাস হলে লিডিং। সো এখানে থিটা এর মান হচ্ছে এই যে এটা, মানে ইম্পিডেন্সের অ্যাঙ্গেল, সেটা কি প্লাস, সেটা প্লাস মানে হচ্ছে ল্যাগিং, তাহলে এখানে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ল্যাগিং, ঠিক আছে। এবং ওই ল্যাগিং না লিডিং সেটা পাশে এভাবে মানের পাশে লিখে দিতে হবে। সো এই দুইটা ওয়েতে আমরা পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি এই সংজ্ঞা অনুযায়ী। বাট এই দুইটা ওয়ে ছাড়াও আরো দুইটা ওয়েতে আমরা চাইলে পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি, সেটা হচ্ছে এই দুইটা সূত্র। একটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল আর বাই জেড। আর মানে হচ্ছে আমার যে সার্কিট সেই সার্কিটের রেজিস্ট্যান্স, আর জেড মানে হচ্ছে আমার যেই সার্কিট সেই সার্কিটের ইম্পিডেন্স। রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স ইম্পিডেন্স এই জিনিসগুলো আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করছি, সো ওগুলো আমরা রিপিট করলাম না। দ্যাট মিনস কোনো সার্কিটের রেজিস্ট্যান্সকে ইম্পিডেন্স দিয়ে ভাগ করলে আমরা পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাব, এটা একটা ওয়ে। দেন আরেকটা ওয়ে হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের পি মানে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ারকে এস, এস মানে হচ্ছে কি পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। সো অ্যাক্টিভ পাওয়ারকে যদি আমরা অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে ভাগ করি তাও আমরা পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাব। মিনস এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে, কোশ্চেনে যদি আমাকে রেজিস্ট্যান্স আর ইম্পিডেন্সের মান দিয়ে দেয় তাহলে আমি এইভাবে ভাগ করে পাওয়ার ফ্যাক্টর বের করে ফেলতে পারবো, অথবা কোশ্চেনে যদি আমাকে অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে দেয় তাহলে আমি অ্যাক্টিভ পাওয়ারকে অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে ভাগ করে পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবো। সো এই দুইটা ওয়েতেও আমরা চাইলে পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবো, ঠিক আছে। আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, পাওয়ার ফ্যাক্টর লেখার ক্ষেত্রে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে ল্যাগিং না লিডিং সেটা, ঠিক আছে। আই থিঙ্ক আমরা মান কিভাবে বের করতে হয় আর ল্যাগিং না লিডিং সেটা কিভাবে বসাবো সেটাও বুঝতে পারছি, ঠিক আছে। সো এই ছিল পাওয়ার ফ্যাক্টরের ওভারঅল ডিসকাশন। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।